একটা সময় সমুদ্র থেকে ঝিনুক তুলে এনে মুক্তা সংগ্রহ করা হতো, কিন্তু বর্তমানে মাছের মতোই চাষ হচ্ছে ঝিনুক। এটা অপারেশনের মাধ্যমে ভিতরে আমরা দেই, দেন প্রায় 5-6 মাস আমরা রাখার পরে এখন আজকে অপারেশন করতেছি। অপারেশন করার পরে মুক্তাটা এরকম হয়েছে। শুধুমাত্র মুক্তা চাষ পদ্ধতি উদ্ভাবন করেই থেমে নেই, চাইলেই এখন যে কোনো আকৃতির ও ডিজাইনের মুক্তা চাষ করা সম্ভব। মেশিন দিয়ে এটাকে কাটানো হবে, কাটার পর বিভিন্ন প্রলেপ দিয়ে এটাকে বাজারজাত করানো হবে। পরে ওই বাজারজাত করার পর থেকে এটা বিভিন্ন ধরনের মালা, জুয়েলারি আইটেম তৈরি করা হবে এটা দিয়ে। ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চরগাজী গ্রামে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার কর্মীরা পরীক্ষামূলকভাবে 2024 সালের সেপ্টেম্বরে যশোর থেকে কিছু ঝিনুক সংগ্রহ করে আনেন। এরপর তা পর্যবেক্ষণের জন্য রাখা হয় পুকুরে। গত সেপ্টেম্বর মাসে আমরা আমাদের জিজিউএসের এই খামারে এই ঝিনুকগুলো মুক্তা চাষের জন্য আমরা চাষ করেছি এবং এখন এপ্রিল মাসে এই 7 মাসের মাথায় আমরা তুললাম। এখানে এর মাঝে মুক্তগুলোর মধ্যে কিছু আমরা ইমেজ ইনসার্ট করে দেখেছি, আজকে তুলে দেখলাম সবগুলো ঝিনুক থেকে আমরা সফলভাবে মুক্ত সংগ্রহ করতে পেরেছি। পুকুরের মাটি ও পানির গুণগত মান যাচাই করে পরীক্ষামূলকভাবে ঝিনুকগুলোতে মুক্তার জীবন মান যাচাইয়ের জন্য পুকুরের পানিতে নির্দিষ্ট গভীরতায় 3 থেকে 4 মাস ডুবিয়ে রাখা হয়। প্রথমে আমরা যশোর থেকে ঝিনুকগুলো আনার পরে আমরা প্রথমত পুকুরে রাখা হয় আমাদের এইখানে ঝিনুকগুলা কতদিন বাঁচবে বা কি পরিমাণে সাস্টেন করবে এটা দেখার জন্য। দেন আমরা 3-4 মাস রাখার পরে আমরা এই রকম ইমেজ নিয়ে আসি। প্রাকৃতিক পদ্ধতিতে পাওয়া ঝিনুকে একটি নির্দিষ্ট ইমেজের মুক্তা প্রতিস্থাপন করে পানির নির্দিষ্ট গভীরতায় ঝুড়িতে ডুবিয়ে রাখা হয়। নিয়মিত সঠিক যত্ন ও পর্যবেক্ষণে ঝিনুকের ভেতরে বেড়ে ওঠে মুক্তা। কেনার পরে এটাকে ভিতরে এই ইমেজগুলো ইনসার্ট করা হয়। ইনসার্ট করার পর 4 থেকে 5 মাস এটাকে সংরক্ষণ করা, পানির নিচে ঝুড়ির মাধ্যমে এটাকে সংরক্ষণ করা হয়। তারপরে আজকে খোলার পরে ইমেজটা এই অবস্থায় এসেছে। এরপরে এটার পরে এই মেশিন দিয়ে এটাকে কাটানো হবে, কাটার পর বিভিন্ন প্রলেপ দিয়ে এটাকে বাজারজাত করানো হবে। ভবিষ্যতে মুক্তা চাষ পদ্ধতি বিভিন্ন এলাকায় প্রসারিত করার কথা জানিয়েছে জিজেইউএস এর পরিচালক বিথি ইসলাম। আমাদের এই পাইলটিং প্রতিক্রিয়া সফল হয়েছে, আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে এই মুক্তা চাষকে আমরা কন্টিনিউ করব। চরগাজীর এই পরীক্ষামূলক মুক্তা চাষ দেশের গ্রামীণ অর্থনীতিতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং আত্মনির্ভরশীলতার পথ আরও প্রশস্ত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।